রূহের জগৎ হলো আত্মার একটি আদি এবং অবিনশ্বর জগৎ, যেখানে আত্মাগুলো দুনিয়ায় আসার আগে অবস্থান করত। পবিত্র কুরআনে রূহ শব্দটি অন্তত 23 বার এসেছে। রূহের জগতে একে অপরের সাথে সাক্ষাৎ হলে দুনিয়াতে তা বিভিন্নভাবে অনুভব হতে পারে। একে অপরের সাথে দেখা হলে আকর্ষণ বা ভিন্নতা অনুভব হবে। এটা নির্ভর করে রূহগুলোর পারস্পরিক সম্পর্ক এবং পরিচিতির উপর। হাদিসে আছে, আত্মারা হলো সৈন্যবাহিনীর মতো, যাদেরকে তারা চিনতে পারে তারা তাদের সাথে মিশে যায়, আর যাদেরকে তারা চিনতে পারে না তারা তাদের সাথে মিশে যায় না। রূহের জগতে একে অপরের সাথে পরিচিত হলে তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ ও পরিচিতি তৈরি হয়। দুনিয়াতে যখন একই ধরনের বা পরিচিত রূহের অধিকারী দুই ব্যক্তির সাক্ষাৎ হয়, তখন তাদের মধ্যে একাত্মতা ও গভীর সম্পর্ক তৈরি হয়। অন্যদিকে অপরিচিত রূহ একে অপরের সাথে দূরে থাকে, যেমনভাবে তাদের মধ্যে কোনো পরিচিতি ছিল না। আল্লাহ তাআলা মানবাত্মাকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে পাঠানোর আগে সকল আত্মাকে একত্রে সমবেত করেছেন, যা আলমে আরওয়াহ বা রূহের জগৎ নামে পরিচিত। হাদিস থেকে বোঝা যায় যে রূহের জগতে যাদের সাথে যাদের আত্মার সংযোগ বা বন্ধন ছিল, পৃথিবীতে তাদের মধ্যে প্রীতির সম্পর্ক হতে পারে। রূহের জগৎ হলো আত্মার একটি আদি এবং অবিনশ্বর জগৎ, যেখানে আত্মাগুলো দুনিয়ায় আসার আগে অবস্থান করত। পবিত্র কুরআনে রূহ শব্দটি অন্তত 23 বার এসেছে। রূহের জগতে একে অপরের সাথে সাক্ষাৎ হলে দুনিয়াতে তা বিভিন্নভাবে অনুভব হতে পারে। একে অপরের সাথে দেখা হলে আকর্ষণ বা ভিন্নতা অনুভব হবে। এটা নির্ভর করে রূহগুলোর পারস্পরিক সম্পর্ক এবং পরিচিতির উপর। হাদিসে আছে, আত্মারা হলো সৈন্যবাহিনীর মতো, যাদেরকে তারা চিনতে পারে তারা তাদের সাথে মিশে যায়, আর যাদেরকে তারা চিনতে পারে না তারা তাদের সাথে মিশে যায় না। রূহের জগতে একে অপরের সাথে পরিচিত হলে তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ ও পরিচিতি তৈরি হয়। দুনিয়াতে যখন একই ধরনের বা পরিচিত রূহের অধিকারী দুই ব্যক্তির সাক্ষাৎ হয়, তখন তাদের মধ্যে একাত্মতা ও গভীর সম্পর্ক তৈরি হয়। অন্যদিকে অপরিচিত রূহ একে অপরের সাথে দূরে থাকে, যেমনভাবে তাদের মধ্যে কোনো পরিচিতি ছিল না। আল্লাহ তাআলা মানবাত্মাকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে পাঠানোর আগে সকল আত্মাকে একত্রে সমবেত করেছেন, যা আলমে আরওয়াহ বা রূহের জগৎ নামে পরিচিত। হাদিস থেকে বোঝা যায় যে রূহের জগতে যাদের সাথে যাদের আত্মার